السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على نبي الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. والوزن والرزم والعزم بالجزم، لا جلد بلد ولد جزوى رسوى عظملا، لا جد له ولا مد له ولا مثل له ولا مثال له. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية. আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম সর্বপ্রকার প্রশংসা ভগনিত হোক বিশ্বজাহানের প্রতিপালকের প্রতি, যিনি আমাদিগকে আজকে এই ছোট্ট জান্নাতের বাগান তথা আখিরাতের খোরাকের কিছু সঞ্চয় স্থানে বসার মতন তৌফিক নসিব করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে যারা কিনা সৃজন করিল আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মতো কোনো গ্রহ, 3 ভাগ জল 1 ভাগ স্থলকেই সৃষ্টি করতেন না, সেই বিশ্ব নবীর প্রতি জানায় অসংখ্য দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সকলে অবগত রয়েছেন, আমাদের রানীহাটি তালিমুল কোরআন সিদ্দিকিয়া মাদ্রাসার উদ্যোগে রানীহাটি তালিমুল ফাউন্ডেশনের একটা সংস্থা, একটা সংগঠন খোলা হয়েছে। এখানে আমাদের অনেক হাফেজ সাহেব হুজুররা রয়েছেন, ইমাম সাহেব হুজুর রয়েছেন, তানাদের থেকে আমি অনেক জুনিয়র। তারপরেও দুটো একটি কথা না বললে নয়, সেহেতু বলছি। আজকে পৃথিবীতে লক্ষ্য করবেন, অনেক মানুষ দেখা যায়, অনেক ছোট ছোট কচিদের দেখা যায়, তারা দুবেলা দুমুঠো খেতে পারেন। তাদের আহারের জন্য, তাদের ভক্ষণের জন্য সুন্দরতম কোনো খাদ্য তারা পায় না। ঈদের দিন আসলে তারা যে কি পরিধান করবে, তাদের গায়ে যে কি লাগাবে, সে বস্ত্র তারা খুঁজে পায় না। তাই তো বাবুরা, যে একটু কথা বলুন। তো আমাদের সংগঠন খুবই অল্প দিনের স্বল্প দিনের সংগঠন। আমরা এই সংগঠনটা বেশিরভাগ আমরা জড়িয়ে রয়েছি ছাত্র ভাইয়েরা, স্টুডেন্টরা, সাথী ভাইয়েরা। আমাদের পিতামাতা আমাদেরকে যে অল্প পড়াশোনার জন্য রুজি দেন, টাকা পয়সা দেন, তার থেকে অল্প অল্প কিছু কিছু নিয়ে এই সংগঠনে আমরা দিই, এবং সেই সঞ্চিত কিছু সঞ্চয় করা কিছু অর্থকে নিয়ে আমরা বিভিন্ন কাজে ব্যয় করি। যেমন আপনারা জানেন, কিছুদিন পূর্বে যে ইয়াস ঝড় হয়ে গিয়েছিল, সেই ইয়াসরের কিছুদিন পূর্বে আমাদের সংগঠনটা খোলা হয়েছিল। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ পাকের। ইয়াস ঝড় যে হয়েছিল, আমরা আমাদের এই সংগঠনের অল্প অল্প কিছু টাকা পয়সা দিয়ে সেই ধামাখালির জমিনে আমরা গিয়েছিলাম। ওখানে যে সেই বাচ্চাদের জন্য, সেই মানুষদের জন্য ছোলা, চিনি, ছাতু, এমনি করে মুড়ি এবং 100 লিটারেরও বেশি আমরা পানি নিয়ে গিয়েছিলাম। তখন তো তারা বলছিল কিছুই আনেন না আপনারা শুধু আমাদের জন্য একটু পানি আনেন, কারণ কল থেকে যে পানিটা ওঠে সেটাও নোনা পানি। জি ঠিক তো? তো আমাদের এই সংগঠন খুবই অল্প স্বল্প দিনের সংগঠন আমরা খুলেছি। আলহামদুলিল্লাহ, আপনাদের শুধু দোয়া আর দাওয়ার দরকার, শুধু আপনাদের দোয়া আর দাওয়ার দরকার। আপনারা হয়তো ভাববেন যে আমরা তো এই পরিস্থিতি, এই পজিশন, যদি এক্ষুনি কালেকশন করেন তাহলে আমরা টাকা কোথায় পাবো না। কালেকশনের কোনো ব্যাপার নাই। এই কথাটা এখানে ইতি রেখে আমি ছোট্ট একটি কথা বলি। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে কোথাও বলেননি যে তোমরা নামাজকে পড়ো। এম সাহেব হুজুর জানেন
বলা হয়েছে যে তোমরা নামাজকে কায়েম করো, অর্থাৎ নামাজের প্রতি তোমরা জমে থাকো। যেমন কিনা বরফ জমে থাকে, বরফ কি এরকম খোলা খোলা থাকে? বরফ পানি আবদ্ধ হয়ে যেটা জমে থাকে সেটাকেই বলা হয় বরফ। নামাজকে তোমরা ঠিক অমন ভাবে জমে থাকো, যখনই মসজিদে মুয়াজ্জিন সাহেব বলেন হাইয়া আলাস সালাতি হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে, আসো কামিয়াবি কি তারফ, তখনই তোমরা নামাজের জন্য মসজিদে আসো। তো আমাদের এই সংগঠন এখন কোনো কালেকশনের ব্যাপার নেই, আমাদের শুধু একটাই ব্যাপার রয়েছে, একটু ক্ষুদ্রতম ছোট নিম্নতম একটু সদস্য হওয়া। আমরা হয়তো ভাবছি যে টাকা পয়সা আমরা এদিক ওদিকে ব্যয় করি, তো টাকা পয়সা আমরা কোথায় পাবো? আসলে কোথায় পাবো না, আমাদের ছোট্ট একটি ভুলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভেতর থেকে বরকতকে উঠিয়ে নেয়। শুনবেন ভুলটা কি? ভুলটা হলো এটাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লাইন শাকারতুম, হে বান্দা তোমরা শুকরিয়া আদায় করো, লাযিদান্নাকুম আজিদান্নাকুম জিয়াদা, তোমাদেরকে আমি বাড়িয়ে দেব, ওয়া লাইন কাফারতুম, এবং তোমরা যদি নাশকরি করো ইন্না আযাবি লাশাদীদ, তোমাদেরকে আমি কঠিন আযাব দেব। অর্থাৎ তোমাদের থেকে আমি খাদ্যকে রুচিকে তুলে নেব। আমরা শুকরিয়া কেমন ভাবে আদায় করবো? শুধু খাওয়ার পরে আলহামদুলিল্লাহ এটুকু বললে তো যথেষ্ট হয়ে যায়। আমি পথে চলছি, আমার পায়ে হোঁচট লাগলো, আমি বললাম ইন্নালিল্লাহ, যা হয় আল্লাহ পাকের তরফ থেকে হয়। কারণ একটা মুমিন বান্দার যখনই কোনো বিপদ হয় তখনই সে বুঝতে হবে সে বিপদের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মুমিন বান্দার জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে নেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। আমি রাস্তায় চলছি, হঠাৎ করে একটা বাইক আসলো, আমাকে মারতে মারতে আর মারলো না, বেঁচে গেলেন আপনি একটুর জন্য, বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে বাঁচিয়েছে, জানে বাঁচিয়েছে আল্লাহ পাক। আপনি যে এক মুহূর্ত বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে জানে হেফাজত করেছে, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজ তখন কেঁপে ওঠে যে এই মানুষটা এত বড় বিপদ থেকে বাঁচার পরেও সে অন্য কোনো দেবতাকে অনুসরণ না করে, অন্য কোনো পীর সাহেব বা অমুক সাহেবকে অনুসরণ না করে সে আমি খোদা আমাকে অনুসরণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন খুশিতে ফেরেশতাদের বলতে থাকেন, ডাকতে থাকেন আলহামদুলিল্লাহ। আমরা সবাই পারবো তো যে যা কিছু হবে আমরা একটু শুকরিয়া আদায় করবো আল্লাহ পাকের কাছে? আমাদের গোশ ভাত দরকার নেই, ইনশাআল্লাহ আমাদের গোশ ভাত দরকার নেই, আমরা দুবেলা দুমুঠো খেয়ে জীবন ধারণ করে থাকবো আলহামদুলিল্লাহ। আসল দুনিয়া তো এটা নয়, আসল তো আখিরাত। এটা তো 60, 70, 80, 100 বছর, তবু তো 100 বছর এখন বাঁচে না মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব হাদিস শরীফের মধ্যে বলেছেন আন আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের বাংলা ব্যাখ্যা হলো এটাই যে কোন ব্যক্তি যদি সারা দিন ধরে রোজা রাখে এবং সেই রাতে সারা রাত ধরে নফল নামাজ আদায় করে, তার তুলনায় যদি কোনো ব্যক্তি একজন বস্ত্রহীন মানুষকে বস্ত্র দান করে, একজন ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দান করে, তার তুলনায় এর সবটা বেশি। সুবহানাল্লাহ। আপনাদের ছোট্ট একটা আমল আমি বলে দিয়ে যাই ইনশাআল্লাহ। আপনারা যখনই উঠতে বসতে ওযু থাক চাই না থাক ছোট্ট একটা আমল করবেন, 41 দিন আমল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কোরআন বলেছে 41 দিন আমল করার বদলাতে আপনার বাড়িতে, আপনার পরিবারে, আপনার ফ্যামিলিতে আল্লাহ পাক এত রুজির বরকত দিয়ে দেবেন আপনি নিয়ে কোলাতে পারবেন না। আমলটি শুনবেন, আমলটি শোনেন তাহলে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকদিন অন্তত পক্ষে 70 বার করে আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন। কতবার? 70 বার। বলা হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বল, উনি আমাদের 4টি ইমামের মধ্যে একটি ইমাম ছিলেন, তো উনি
হাদিসকে অন্বেষণ করতেন, এদেশ সেদেশ থেকে হাদিস অন্বেষণ করতেন। আমরা তখন হাদিস ইমাম তিরমিজি, আবু দাউদ, নাসাই, সিয়াসিত্তার হাদিস সব তো আরামসে পেয়ে যাচ্ছি একটু টাকা খরচা করলে। কিন্তু আগে বড় বড় মুহাদ্দিস ইমামরা হাদিস অত কম খরচায় পেতেন না, ওনারা হাদিসকে অন্বেষণ করতেন। তো অন্বেষণ করতে 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 এক সময়তে একটা মসজিদে গিয়ে পৌঁছালেন। মসজিদে যাওয়ার পরে ওখানে এশার সালাত, এশার নামাজকে উনি আদায় করলেন। আদায় করার পরে উনি ভাবলেন যে আজকে তো এই রাতে আর কোথাও যাওয়া যাবে না, তো আজকে এখানেই নিদ্রা আচ্ছন্ন হবো, এখানেই ঘুমিয়ে যাবো। তো ইমাম আহমদ বিন হাম্বল তার মানে কি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি চারটি ইমামের মধ্যে যিনি একজন, তার পরের স্থান। তো উনি যিনি মসজিদের মুতাআল্লি ছিলেন, সেক্রেটারি ছিলেন, ওনাকে বললেন যে মুতাআল্লি সাহেব, আমি আজকে রাতটা এখানেই যাপন করব, আমার এক্ষুনি ফিরতেও পারবো না, আর ফেরার ইচ্ছাও নেই। তা তখন শীতের কনকনে ঠান্ডা রাত। তো উনি বলছেন না, মসজিদে থাকার কোনো ব্যবস্থা নেই, আপনি মসজিদে থাকতেই পারবেন না। তো উনি খুব অনুনয় বিনয় করলেন, হাত জোর করলেন। তো বলছে না, মসজিদে কোনো রকমে থাকা হবে না। চিন্তা করেন, ইমাম আহমদ বিন হাম্বল যিনি কয়েকশো হাদিসের হাফেজ ছিলেন, তানাকেও মসজিদ থেকে বাহির করে দিলেন। তো তিনি মসজিদ থেকে বাইর হয়ে খুবই দুঃখিত এবং খুবই অপমানজনক নিজে বোধ করছেন। তো তিনি মসজিদ থেকে বাইর হয়ে কিছুটা পথ হেঁটে যাওয়ার পরে দেখছেন যে একজন ব্যক্তি, তিনি তার দোকানে রুটি বিক্রি তো তিনি রুটির খামির করছেন, রুটি চটকাচ্ছেন, করছেন কি আস্তাগফিরুল্লাহ। রুটি খামির করছেন কি আস্তাগফিরুল্লাহ। রুটি বেলছেন, চাও কি বলে এদিকে বেলছেন, বলছেন আস্তাগফিরুল্লাহ। রুটি করছেন, তাই দিচ্ছেন, হচ্ছে আস্তাগফিরুল্লাহ। তো ইমাম আহমদ বিন হাম্বল তিনি বলছেন কি আশ্চর্য, যা হয় আলহামদুলিল্লাহ বলেন না, সুবহানাল্লাহ বলেন না, আল্লাহু আকবার বলেন না, আস্তাগফিরুল্লাহ কেন বলে? যদিও আস্তাগফিরুল্লাহ মানে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন। তো ইনি এই কথা চিন্তা করে সেই ব্যক্তির কাছে দুটি পায়ে গেলেন, গিয়ে বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছে ভাই, আপনি এই যে দোয়াটা করছেন, এর কি বিশেষত্ব কোনো কিছু আছে? তা বলছে আপনি কে? তা বলছে আমি একজন সাধারণ মানুষ। কোনোদিন আল্লাহওয়ালা মানুষেরা নিজের পরিচয় দেন না, গোপন রাখেন, তাই তো জি? তো বলছে আমি একজন সাধারণ মানুষ। তো বলছে আপনি যেই হন, আপনি আমার কথাটা শুনে রাখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জীবনে একটাও দোয়া ফেরাননি, আমার জীবনে একটাও দোয়া ফেরাননি, শুধু এই আস্তাগফিরুল্লাহ পড়ার বদলাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া করে দিয়েছে। সব বলি সুবহানাল্লাহ। কি করে দিয়েছে? মুস্তাজাবুদ দাওয়া। এই আস্তাগফিরুল্লাহ পড়ার বদলাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটাও বলুন দোয়া ফেরাননি, সব দোয়া কবুল করেছেন। কিন্তু হ্যাঁ, কারণ দুনিয়ার সংকীর্ণতা এই আস্তাগফিরুল্লাহর বদলাতে আল্লাহ পাক তুলে দিতে পারেন। আপনার পরিবারের সংকীর্ণতা এই আস্তাগফিরুল্লাহর বদলাতে তুলে দিতে পারেন। আপনার বাড়িতে রুজি নেই, আপনার বাড়িতে কোনো বস্ত্র নেই, এই আস্তাগফিরুল্লাহ আমল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের ওসিলা করে আপনাকে জান্নাত তো দেবেনই, তারপরেও আপনার বাড়ি থেকে সমস্ত প্রকারের অভাব অনটন দূর করে দেবেন। সুবহানাল্লাহ। তো আমাদের এই সংগঠন, আমরা সকলেই ছোট থেকে সংগঠনের উদ্যোগ নিয়েছি। আমাদের এখানে হাফেজ তৈবুর রয়েছে, হাবিবুল্লাহ রয়েছে, আমার এই যে সাথী ভাই, এবং আমাদের সাথে আমাদের কিছু শিক্ষক রয়েছে, কিছু চাচাজিও রয়েছে। তো আমাদের এই সংগঠন শুধুমাত্র গরিব, অসহায় এবং অনাথ যে সমস্ত বাচ্চাগুলো রয়েছে তাদের জন্যই খাস করা হয়েছে। যেমন আপনাকে বলছিলাম যে ধামাখালীর বুকে আমরা দিয়েছিলাম, ঠিক তেমনই ভাবে লক্ষ্মীকান্তপুর ঢোলা গ্রাম হচ্ছে গোপালনগর থেকে আমাদের কাছে কিছু খবর আছে। সেই ইয়াজরের সময় আমরা তাদের ব্যাংক অ্যাকাউন্টটা চাই আমাদের হোয়াটসঅ্যাপে, যে সেই ব্যাংক অ্যাকাউন্টগুলো ভেরিফাই করে আমরা সেখানেও কিছু করে সঞ্চয় টাকাকে আমরা ওখানে পাঠিয়ে দেব। তো আমাদের এই সংগঠনের মাধ্যমে এগুলোই করা হয়। যারা গরিব রয়েছে, অসহায় রয়েছে, যাদের হয়তো মেয়ের বিবাহ দিতে পারছেন না, বা হয়তো বাড়িতে ঠিক
মানে বাড়িঘরই নেই বলা যায়। তো আমাদের এই ছোট্ট সংগঠনের মাধ্যম দিয়ে আমরা এই কাজগুলো করে থাকি বা করছি ইনশাল্লাহ। তো আপনাদের কাছে একান্ত অনুরোধ আমরা করব, আপনারা আমাদের এই সংগঠনে 3 টাকা বলবো না, 2 টাকা বলবো না, 1 টাকা করে প্রত্যেক দিন কে দেবেন? কানারা দেবেন। আমাদের সংগঠনে প্রত্যেকদিন 1 টাকা করে, যদি একটু হাতটা তুলতেন, প্রত্যেকদিন 1 টাকা করে। আলহামদুলিল্লাহ, 1 টাকা করে, 1 টাকা করে দেবে না, 1 টাকা করে দেবেন আমাদের সংগঠনে। হ্যাঁ, সেগুলো বলছি। আমাদের এখানে সদস্য করা থাকবে। আমাদের মাওলানা হুজুর রয়েছেন আব্দুল সালাম সাহেব, উনি আমাদের এখানকার এই সমস্ত আপনার সদস্য ম্যানেজার থাকবেন। ওনার হাতে এগুলো দেওয়া হবে লিখে। আপনাদের সকলের কাছে একটা করে সদস্য কার্ড আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। সকলে 1 টাকা করে যদি দেন, মাসে আপনার 30 টাকা হচ্ছে। আর যদি মনে করেন যে না, তাও না, 1 টাকা করে পারবো না, তাহলে মাসে অন্তত পক্ষে 20টা টাকা করে দেন। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আপনার 20 টাকা যদি 20 জন গরিব এতিম শিশুকে যদি আহার দেওয়া হয়, 20 জন গরিব এতিম শিশুকে যদি খাদ্য দেওয়া হয় ভক্ষণ করার জন্য, তাদের ঈদের আগে যদি জামা কিনে দেওয়া হয়, তাদের পড়াশোনার জন্য স্লেট পেন্সিল আর বই খাতা পেন যদি কিনে দেওয়া হয়, আপনার হয়তো জীবনে কোনো আমল আল্লাহ পাক কবুল নাই করতে পারেন, এই আমলটা আল্লাহ পাক কখনো ফেরাবেন না। আমার একজন ওস্তাদ, খুব আল্লাহ পাকের ওলি মানুষ, তিনি বলতেন, আবু সাইদ, কখনো বলতে পারবে না যে তুমি হাফেজ হয়ে জান্নাতে যাবে, কখনো বলতে পারবে না তুমি আলেম হয়ে জান্নাতে যাবে, কিন্তু তুমি এটা বলতে পারবে তুমি কোনো দুস্থ অসহায় মানুষকে সাহায্য করে সেই ব্যক্তির ওসিলায় আল্লাহ পাক তোমাকে জান্নাত দিয়ে দেবে। কারণ সুবহানাল্লাহ বলুন, কারণ আপনি যাকে সাহায্য করলেন, আপনি যাকে অনুদান তুলে দিলেন, আপনি যাকে উপঢৌকন তুলে দিলেন, সে যদি কখনো জান্নাতে যায়, তাহলে আপনাকে না নিয়ে সে কখনো জান্নাতে যাবে না। তো আমরা 1 টাকা করে পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ একটু হাত উঁচু করে আমরা দেখাই তো, আল্লাহ পাককে সাক্ষী রেখে 1 টাকা করে পাঠ দেন, প্রত্যেকদিন 1 টাকা করে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বিহামদি। একটা তাকবীর হয়ে যায় ছোট্ট করে, নারে তাকবীর, নারে তাকবীর। আঞ্জুমানে তালিমুল ফাউন্ডেশন, রানিহাটি তালিমুল ফাউন্ডেশন, রানিহাটি তালিমুল কোরআন সিদ্দিকিয়া মাদ্রাসা, রানিহাটি তালিমুল সিদ্দিকিয়া মাদ্রাসা। আমাদের সমস্ত দাতাগণ, আমাদের সমস্ত দাতাগণ, আমাদের সমস্ত চাচাগণ, মারহাবা। তাহলে সকল সদস্য, আর আপনাদের বিশেষ করে একটি দাওয়াত রয়েছে, আমাদের যে তালিমুল ফাউন্ডেশন রয়েছে, এটা শুধু আমাদের একাকিত্ব নয়, আপনাদের কাছ থেকে আমরা শুনতে চাই যে এটা খোকা, এটা এইভাবে না এইভাবে করো, বাবু এটা এইভাবে না এটা এইভাবে করো। কারণ আমরা এখনো ছোট, ভুল আমাদের হতেই পারে। সুতরাং আপনাদের সকলের মতামত একান্ত কাম্য। সকলে ইনশাআল্লাহ মতামত দেবেন তো? ইনশাআল্লাহ।